ইসলাম কিভাবে আত্মপ্রকাশ করেছিল, কিভাবে বিচ্ছিন্ন ও বিভক্ত আরবরা মাত্র কয়েক দশকের মধ্যে এমন একটি সাম্রাজ্য গড়ে তুলেছিল যা পারস্য এবং বাইজেন্টাইনকে পরাস্ত করেছিল। এই ভিডিওতে আমরা আলোচনা করব মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম খলিফাগণ, ফিতনা এবং ঈমান ও ক্ষমতার লড়াইয়ের ইতিহাস নিয়ে। আরব উপদ্বীপের বাসিন্দা আরবরা দীর্ঘকাল ধরে বিভক্ত অবস্থায় বসবাস করত। প্রাক ইসলামিক যুগে এই উপদ্বীপে বেশ কয়েকটি শক্তিশালী এবং কিছুটা পৌরাণিক রাজ্যের আবির্ভাব ঘটেছিল। তারা চমৎকার স্থাপত্য নিদর্শন এবং নানা রূপকথা ও কিংবদন্তি রেখে গেছে। আরবদের মধ্যে অনেক উপজাতি বা গোত্র ছিল। তারা বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল এবং একে অপরের সাথে ক্রমাগত যুদ্ধে লিপ্ত থাকত। সাধারণভাবে আরবদের যাযাবর বেদুইন এবং কৃষিজীবী ফিল্লাহীন এই দুই ভাগে ভাগ করা হয়। বেদুইন শব্দের অর্থ মরুভূমির বাসিন্দা। তারা এক মরুদ্যান থেকে অন্য মরুদ্যানে ঘুরে বেড়াত। অন্যদিকে ফেল্লাহীনরা উর্বর মরুদ্যানগুলোতে স্থায়ীভাবে বসবাস করত এবং কৃষিকাজ করত। এছাড়া আরব উপদ্বীপ বাণিজ্যিকভাবেও খুব গুরুত্বপূর্ণ ছিল। বিখ্যাত ধূপ বা সুগন্ধির বাণিজ্য পথ যা ভারতকে ভূমধ্যসাগরের সাথে যুক্ত করেছিল তা এই মরুভূমির উপর দিয়েই চলে গিয়েছিল। নিজেদের অভ্যন্তরীণ বিভাজনের কারণে আরব গোত্রগুলো প্রায়শই প্রতিবেশী শক্তিশালী রাজ্যগুলোর সহজ শিকারে পরিণত হতো। তারা বারবার পার্শ্বিকদের আক্রমণের শিকার হয়। আনুমানিক 570 খ্রিস্টাব্দে ইথিওপিয়ার আকসুম রাজ্য আরব অঞ্চল জয়ের চেষ্টা করেছিল। আকসুমের বাহিনী এই অভিযানে যুদ্ধ হাতে নিয়ে এসেছিল, যার কারণে আরবরা এই সামরিক অভিযানকে আম আল ফিল বা হাতির বছর বলে অভিহিত করে। কিছু আরব গোত্র শেষ পর্যন্ত তাদের প্রতিবেশীদের অধীনে চলে যায়, যেমন হিমিয়ারিরা ইথিওপিয়ার প্রজা হয়, গাসানিরা বাইজেন্টাইনদের বশ্যতা স্বীকার করে এবং লাখমিরা সাসানীয় পারস্যের প্রভাবে পড়ে। পাশাপাশি বিভিন্ন ধর্মও আরব উপদ্বীপে প্রভাব বিস্তার করছিল। খ্রিস্টান মিশনারিরা এই অঞ্চলে এসেছিল, আর নিজ দেশে অত্যাচার ও নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা ইহুদি, নেস্টোরিয়ান ও অন্যান্য শরণার্থীরা এখানে এসে বসবাস শুরু করে। 7ম শতাব্দীতে আরবের ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় আসে। আরব গোত্রগুলো একটি একক রাষ্ট্রের অধীনে ঐক্যবদ্ধ হতে শুরু করে। এর মূল চালিকা শক্তি ছিল এক নতুন ধর্মের আত্মপ্রকাশ, ইসলাম। তৎকালীন আরবের সবচেয়ে শক্তিশালী গোত্রগুলোর একটি ছিল কুরাইশ। তারা তৎকালীন আরব পৌত্তলিকতার ধর্মীয় রাজধানী মক্কা নিয়ন্ত্রণ করত। এই কুরাইশ বংশেই জন্ম নেন মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী ইথিওপীয়দের আক্রমণের সময়কালেই তার জন্ম হয়। শৈশবেই এতিম হয়ে পড়ায় তিনি আত্মীয়দের আশ্রয়ে লালিতপালিত হন। 40 বছর বয়স পর্যন্ত তিনি মূলত ব্যবসার সাথে যুক্ত ছিলেন। এরপর আনুমানিক 610 খ্রিস্টাব্দে তিনি এক নতুন ধর্ম প্রচার করতে শুরু করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহর ইবাদত করার আহ্বান জানান এবং পৌত্তলিক মূর্তি পূজার বিরোধিতা করেন। তার প্রতিষ্ঠিত ধর্ম ইসলাম শব্দটির আরবি অর্থ হল ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা, আর আল্লাহ শব্দের অর্থ হল মহান ঈশ্বর। মুসলমানরা ইসলামকে ইহুদি ও খ্রিস্ট ধর্মের অবিকল ধারাবাহিকতা হিসেবে গণ্য করে, যদিও সেই সময়ে খ্রিস্টান ও ইহুদিরা ইসলামকে অন্য কোনো একটি খ্রিস্টান বা ইহুদি উপদল হিসেবে মনে করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে থাকে। তা সত্ত্বেও মক্কার সংখ্যাগরিষ্ঠ অধিবাসী এই নতুন ধর্মের ঘোর বিরোধিতা শুরু করে। ফলে মৃত্যুর মুখে পড়ে 622 খ্রিস্টাব্দে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা পার্শ্ববর্তী ইয়াসরিব শহরে হিজরত করেন। ইতিহাসে এই ঘটনাটি হিজরত নামে খ্যাত এবং এখান থেকেই মুসলিম বর্ষপঞ্জি বা হিজরি সনের গণনা শুরু হয়। রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈবাহিক সম্পর্কও গড়ে তোলেন। উদাহরণস্বরূপ তিনি তার কন্যা হজরত ফাতিমাকে তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালিবের সাথে বিবাহ দেন। তিনি নিজে বিবাহ করেন প্রভাবশালী বনু তাইম গোত্রের সদস্য আবু বকরের কন্যা হজরত আয়শা রাদিয়াল্লাহু আনহাকে। ইয়াসরিবে স্থানীয় আরবরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্থন জানায় এবং শীঘ্রই তিনি শহরের নেতৃত্ব লাভ করেন।
তবে তাঁর শাসনকাল জুড়ে আর্থিক, ধর্মীয় ও রাজনৈতিক কারণে স্থানীয় ইহুদি সম্প্রদায়ের সাথে একাধিক মতবিরোধ তৈরি হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের কঠোর বিরোধী ছিলেন, যেখানে ইহুদি ধর্মে সুদে অর্থ ধার দেওয়ার অনুমতি ছিল। তাছাড়া তারা ইসলাম গ্রহণ করতেও অস্বীকৃতি জানায়। উপরন্তু মুসলিমদের সাথে যুদ্ধ চলাকালীনও ইহুদিরা মক্কার পৌত্তলিক অধিবাসীদের সাথে বাণিজ্যিক ও রাজনৈতিক মিত্রতা বজায় রেখেছিল। এসব কারণেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাসনকালে ইহুদিদের কয়েকবার ইয়াসরিব থেকে বহিষ্কার করা হয়। মুসলিম এবং মক্কার মূর্তিপূজক কুরাইশ গোত্রের মধ্যকার যুদ্ধ শুরু হয়েছিল মূলত ছোটখাটো আক্রমণ ও পাল্টাপাল্টি অভিযানের মধ্য দিয়ে। অবশেষে ৬২৪ খ্রিস্টাব্দে কুরাইশদের অন্যতম সেনাপতি আমর ইবনে হিশাম, যাকে মুসলিমরা চরম নিষ্ঠুরতা ও হটকারিতার কারণে আবু জাহেল নাম দিয়েছিল, মুসলিমদের বিরুদ্ধে এক বিশাল বাহিনী গঠন করে। উভয় বাহিনী বদর প্রান্তরের কূপগুলোর কাছে মুখোমুখি হয়। সংখ্যায় অনেক কম থাকা সত্ত্বেও মুসলিমরা এই যুদ্ধে এক ঐতিহাসিক বিজয় অর্জন করে। যুদ্ধে কুরাইশ সেনাপতি নিহত হলে তাদের বাহিনী যুদ্ধক্ষেত্র থেকে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। মুসলিমদের জন্য এই জয় ছিল এক মহা ঐশ্বরিক সাহায্যের নির্দেশক। তবুও বদরের যুদ্ধ দিয়ে কিন্তু সংঘাতের সমাপ্তি ঘটেনি। 2 বছর পর প্রভাবশালী ওমাইয়া গোত্রের আবু সুফিয়ান ইবনে হার্ব নামক আরেক কুরাইশ সেনাপতি ইয়াসরিব আক্রমণের জন্য বিশাল সৈন্যদল গঠন করে। উহুদ পাহাড়ের পাদদেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীর সাথে তাদের সংঘর্ষ হয়। শুরুতে মুসলিমদের পাল্লাই ভারী ছিল, কিন্তু বিজয়ের মুখে শত্রুদের তাঁবু থেকে গনিমতের মালামাল সংগ্রহ করতে গিয়ে মুসলিমরা তাদের সৈন্যদের কৌশলগত বিন্যাস হারিয়ে ফেলে। এই সুযোগটি গ্রহণ করেন পৌত্তলিক অশ্বারোহী বাহিনীর বিচক্ষণ সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ। তিনি পাশ থেকে অতর্কিত আক্রমণ চালিয়ে মুসলিমদের পরাজিত করেন। এই যুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত হন। মূর্তিপূজকরা তাদের এই বিজয়ের পূর্ণ ফায়দা তুলতে পারেনি এবং মুসলিম অঞ্চলে ছোটখাটো আক্রমণ চালাতে থাকে। অবশেষে ৬২৭ খ্রিস্টাব্দে আবু সুফিয়ান ইবনে হার্বের নেতৃত্বে বিভিন্ন আরব গোত্র থেকে প্রায় ১০,০০০ সৈন্য একত্রিত করে ইয়াসরিব ঘেরাও করা হয়। শহরকে রক্ষা করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারিদিকে একটি বিশাল পরিখা বা খন্দক খননের নির্দেশ দেন। এই ঘটনাটি ইতিহাসে খন্দকের যুদ্ধ নামে পরিচিত। পৌত্তলিকরা ইয়াসরিব দখল করতে ব্যর্থ হয়ে পিছু হটতে বাধ্য হয়। এই অবরোধের পর মক্কার পৌত্তলিকদের সাথে গোপনে ষড়যন্ত্র ও সহযোগিতা করার অভিযোগে মুসলিমরা শহরের শেষ ইহুদি গোত্রটিকেও সেখান থেকে বহিষ্কার করে। শহরটির নাম পরিবর্তন করে রাখা হয় আল মদিনা আল মুনাওয়ারা, যা আজ বিশ্বজুড়ে সংক্ষেপে কেবল মদিনা নামে পরিচিত। শীঘ্রই সামরিক অভিযান, প্রচার এবং সফল কূটনৈতিক কৌশলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশী আরব গোত্রগুলোর ওপর তার কর্তৃত্ব বিস্তার করেন। ৬২৮ খ্রিস্টাব্দে পৌত্তলিক ও মুসলিমদের মধ্যে একটি শান্তি চুক্তি সম্পাদিত হয়, হুদাইবিয়ার সন্ধি। এর মাধ্যমে মুসলিমদের মক্কার পবিত্র কাবা শরীফ দর্শনের অনুমতি দেওয়া হয়, যা মুসলিম ও পৌত্তলিক উভয় সম্প্রদায়ের কাছেই অত্যন্ত শ্রদ্ধেয় পবিত্র স্থান ছিল। ৬২৯ খ্রিস্টাব্দে মুসলিম এবং খ্রিস্টান আরব রাজ্য গাসানিদের মধ্যে এক নতুন সংঘাত দেখা দেয়। গাসানিরা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত দূতকে হত্যা করলে তিনি তাদের বিরুদ্ধে ৩,০০০ যোদ্ধার একটি বাহিনী পাঠান। খালিদ ইবনুল ওয়ালিদ, যিনি সম্প্রতি ইসলাম গ্রহণ করেছিলেন, তিনিও এই অভিযানে যোগ দেন। গাসানিদের সহায়তায় এগিয়ে আসে স্বয়ং শক্তিশালী বাইজান্টাইন বাহিনী। আরব সূত্রের তথ্য অনুযায়ী বাইজান্টাইন বাহিনীতে প্রায় ২ লক্ষ সৈন্য ছিল, যদিও আধুনিক ঐতিহাসিকদের মতে এই সংখ্যাটি ছিল প্রায় ১০,০০০। মুতার যুদ্ধে মুসলিম বাহিনী চরম বিপর্যয়ের মুখোমুখি হয়, তবে খালিদ ইবনুল ওয়ালিদ কৌশলে নেতৃত্ব গ্রহণ করে সুসংগঠিতভাবে পিছু হটে আরব বাহিনীকে সুনিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। মদিনায় পৌঁছানোর পর মুসলিম জনতা এই সেনাদলকে চরম হতাশায় বরণ করে নেয় এবং যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আসার অভিযোগ তোলে। তবে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর এই যোদ্ধাদের পক্ষে দাঁড়ান। তিনি ঘোষণা করেন যে সৈন্যরা পুনরায় সংগঠিত হয়ে ফিরে আসার জন্যই পিছু হেঁটেছিল, তাই এটি প্রকৃতপক্ষে কোনো পরাজয় নয়, বরং এক প্রকার বিজয়।
তার এই অসাধারণ সামরিক দক্ষতার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদকে সাইফুল্লাহ উপাধিতে ভূষিত করেন, যার অর্থ আল্লাহর তরবারি। 630 খ্রিস্টাব্দে মক্কার পৌত্তলিক কুরাইশরা শান্তি চুক্তি ভঙ্গ করে। এর জবাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুসলিম যোদ্ধার এক বিশাল বাহিনী নিয়ে মক্কা অভিমুখে যাত্রা করেন। মক্কার তৎকালীন নেতা আবু সুফিয়ান পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে বিনা যুদ্ধে আত্মসমর্পণ করেন, ইসলাম গ্রহণ করেন এবং নবীজির অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিণত হন। মক্কা বিজয়ের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার চিরশত্রু কায়েস গোত্রগুলোর সমন্বয়ে গঠিত এক জোটের মুখোমুখি হতে হয়। লোকগাথা অনুযায়ী তিনি এমন এক বিশাল সেনাবাহিনী গঠন করেছিলেন যা এর আগে আরব বিশ্ব কখনো দেখেনি। হুনাইনের যুদ্ধে মুসলিমরা চূড়ান্ত বিজয় অর্জন করে, যা সমগ্র আরবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিনায়কত্ব প্রতিষ্ঠিত করে। কিছুদিনের মধ্যেই পুরো হিজাজ ও ইয়ামিন তার নিয়ন্ত্রণে চলে আসে। অন্যান্য গোত্রগুলো, বিশেষ করে যাযাবর বেদুইনরা একে একে ইসলাম গ্রহণ করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য প্রকাশ করে। সমগ্র আরবের এই অভূতপূর্ব ঐক্যের পর এক অপ্রত্যাশিত সংকট দেখা দেয়। আরবের বিভিন্ন প্রান্তে ভণ্ড নবীদের, সেলফ প্রোক্লেমড প্রফেটসের আবির্ভাব ঘটে, যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অবস্থান নেয়। এদের মধ্যে সবচেয়ে কুখ্যাত ছিল মুসাইলিমা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের ঠিক কিছুদিন আগে মুসাইলিমা আল ইয়ামামা প্রদেশ দখল করে নেয় এবং আরবের শাসন ক্ষমতা ভাগাভাগি করার প্রস্তাব দেয়। 632 খ্রিস্টাব্দের জুন মাসে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। তার ওফাতের পর উম্মার পরবর্তী নেতা কে হবেন তা নিয়ে মুসলিমদের মধ্যে এক জটিল সংকটের সৃষ্টি হয়। একদল মনে করত যে নেতৃত্ব রক্তের সম্পর্ক অনুযায়ী হওয়া উচিত, তাই মহানবীর জামাতা ও চাচাতো ভাই আলী হওয়া উচিত যোগ্য উত্তরসূরি। অন্যদিকে একটি বড় অংশ সমর্থক মনে করত নির্বাচনের মাধ্যমে নতুন নেতা বাছাই করা উচিত। শেষ পর্যন্ত নির্বাচনী ব্যবস্থার সমর্থকদের মতামতই প্রাধান্য পায়। মুসলিমদের নতুন নেতা হিসেবে নির্বাচিত হন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হজরত আবু বকর। তিনি খলিফা উপাধি গ্রহণ করেন, আরবিতে যার অর্থ নবীর উত্তরসূরি। প্রথম 4 খলিফা যে রাষ্ট্র পরিচালনা করেছিলেন তা ইতিহাসে ঐতিহ্যগতভাবে রাশেদুন খিলাফত নামে পরিচিত। তবে সব মুসলিম এই খলিফাদের সমানভাবে সঠিক পথপ্রাপ্ত মনে করে না। একই সময়ে বংশানুক্রমিক নেতৃত্বের সমর্থকরা হজরত আলীর চারপাশে সুসংগঠিত হতে থাকে, কারণ তারা মনে করত আলীরই খিলাফতের প্রকৃত অধিকার ছিল। তারা আবু বকরকে যোগ্য শাসক মনে না করলেও শান্তিপূর্ণভাবে যাতে একদিন ক্ষমতা আলীর কাছে ফিরে আসে সেই আশায় কোনো প্রকাশ্য বিরোধিতা বা বিদ্রোহ করেনি। তবে আবু বকরের সামনে সবচেয়ে বড় ও বিপজ্জনক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ভণ্ড নবীদের আবির্ভাব এবং অধিকাংশ বেদুইন গোত্রের ইসলাম ত্যাগ করে পুনরায় পৌত্তলিকতায় ফিরে যাওয়া। ইতিহাসে এটি রিদ্দার যুদ্ধ বা স্বধর্ম ত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ নামে পরিচিত। আবু বকর 11টি পৃথক সেনাবাহিনী গঠন করে বিদ্রোহী গোত্রগুলোর বিরুদ্ধে পাঠিয়ে দেন। এই অভিযানেও সেনাপতি খালিদ ইবনাল ওয়ালিদ তার অসাধারণ সমরকুশলতার পরিচয় দেন। তিনি একের পর এক মহাজয় ছিনিয়ে আনেন এবং ঐতিহাসিক ইয়ামামার যুদ্ধে ভণ্ড নবী মুসাইলিমাকে পরাজিত ও নিহত করেন। মাত্র 1 বছরের মধ্যে সমস্ত বিদ্রোহী গোত্র আবার ইসলামের পতাকাতলে ফিরে আসে। এক ধর্মের পতাকাতলে যখন সমগ্র আরব ঐক্যবদ্ধ হল, তখন তাদের মধ্যে এক অভূতপূর্ব সামরিক বিজয়ের সামর্থ্য তৈরি হয়। এই বহির্মুখী অভিযানের আদর্শিক ভিত্তি ছিল জিহাদ, অর্থাৎ ইসলামের নামে পরিচালিত ধর্মযুদ্ধ। সাধারণভাবে ইসলামিক ঐতিহ্যে জিহাদের কয়েকটি স্তর বা ধরন রয়েছে। জিহাদে আকবর বা সর্বশ্রেষ্ঠ জিহাদ হল নিজের নাফস বা পাপের বিরুদ্ধে লড়াই। জিহাদ বিল লিসান বা মুখের জিহাদ হল বাণীর মাধ্যমে সত্য ধর্ম প্রচার করা, এবং জিহাদ বিল মাল বা সম্পদের জিহাদ হল ইসলাম প্রচারে আর্থিক সাহায্য করা। তবে এর মধ্যে সবচেয়ে বহুল আলোচিত রূপটি হল জিহাদ বিস সাইফ বা তরবারির মাধ্যমে জিহাদ, যা অমুসলিম শক্তির বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামকে বোঝায়। এই সশস্ত্র সংগ্রামের যেমন ধর্মীয় তাগিদ ছিল, তেমনই ছিল বৈষয়িক কারণও।
যুদ্ধের মাধ্যমে অর্জিত বিপুল গনিমতের মাল বা স্পয়েলস অফ ওয়ার আরবদের সমৃদ্ধ করে তুলছিল। তাছাড়া এসব যুদ্ধে যারা প্রাণ হারাতেন তাদের শহীদ হিসেবে গণ্য করা হতো, যা সমাজে তাদের মর্যাদা বহুগুণ বাড়িয়ে দিত। আরবদের এই অগ্রযাত্রার মুখে প্রথম ধাক্কা খায় সাসানীয় পারস্য। অথচ কিছুদিন আগেও এটি ছিল এক পরাক্রমশালী সাম্রাজ্য, যা প্রতিবেশী বাইজেন্টাইনদের সাথে দীর্ঘস্থায়ী যুদ্ধে লিপ্ত ছিল। তবে ক্রমাগত অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল এবং ধর্মীয় অস্থিরতার কারণে পারস্য ভেতর থেকে চরম দুর্বল হয়ে পড়েছিল। ৬৩৩ খ্রিস্টাব্দে খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে মুসলিম বাহিনী পারস্যের ভূখণ্ডে প্রবেশ করে। এই প্রতিভাবান সেনাপতি তার ক্ষিপ্র ও দ্রুতগতিসম্পন্ন কৌশল ব্যবহার করে একের পর এক যুদ্ধে পারসিক বাহিনীকে পরাজিত করেন এবং মেসোপটেমিয়া জয় করেন। আরবরা এই নতুন জয় করা অঞ্চলের নাম দেয় ইরাক, যার অর্থ তীর বা প্রান্তিক ভূমি। এর ১ বছর পর খলিফা আবু বকর শক্তিশালী বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধেও সৈন্য পাঠান। শুরুতে আরব বাহিনী কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছিল না, কিন্তু খালিদ ইবনুল ওয়ালিদ যখন উত্তর রণাঙ্গনে যোগ দেন তখন চিত্র দ্রুত বদলে যায় এবং আরবরা একের পর এক জয়লাভ করে। সবচেয়ে নির্ণায়ক মুহূর্তটি আসে ৬৩৬ খ্রিস্টাব্দের বিখ্যাত ইয়ারমুকের যুদ্ধে। ৬ দিনব্যাপী চলা এই ভয়াবহ যুদ্ধে বাইজেন্টাইনরা শোচনীয়ভাবে পরাজিত হয়। বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়ে তারা সমগ্র সিরিয়া অঞ্চল ত্যাগ করতে বাধ্য হয়। ইতিমধ্যে খলিফা আবু বকরের মৃত্যুর ৬৩৪-এর পূর্বে মনোনীত নতুন খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব এই অভিযানে সরাসরি যুক্ত হন। খলিফা উমর নিজে সেনাবাহিনী নিয়ে ফিলিস্তিনে আগমন করেন এবং জেরুজালেম অবরোধ করেন। দীর্ঘ ২ বছর অবরুদ্ধ থাকার পর মুসলিমরা খ্রিস্টানদের ধর্মীয় স্বাধীনতা ও পবিত্র স্থানগুলোর নিরাপত্তার প্রতিশ্রুতি দিলে জেরুজালেম নগরী আত্মসমর্পণ করে। ৬৩৮ খ্রিস্টাব্দে বাইজেন্টাইনরা তাদের হারানো ভূখণ্ড পুনরুদ্ধারের এক শেষ চেষ্টা চালায়। তারা হিমস শহর পর্যন্ত পৌঁছে গেলেও তা দখল করতে ব্যর্থ হয়। সংক্ষিপ্ত অবরোধের পর সংখ্যায় বহুগুণ বেশি মুসলিম বাহিনীর মুখোমুখি হয়ে তারা পিছু হটতে বাধ্য হয়। ৬৩৯ খ্রিস্টাব্দের মধ্যে সমগ্র ফিলিস্তিন মুসলিমদের পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। এরপর উমাইয়া গোত্র ঘনিষ্ঠ সেনাপতি আমর ইবনুল আসের নেতৃত্বে আরব বাহিনী মিশর অভিযান শুরু করে। হেলিওপোলিসের যুদ্ধে আমর বাইজেন্টাইন বাহিনীকে পরাজিত করেন এবং মাত্র ২ বছরের মধ্যে সমগ্র মিশর জয় করে নেন। সেখান থেকে তিনি সিরেনাইকা বা পূর্ব লিবিয়া পর্যন্ত অভিযান সম্প্রসারণ করেন। অন্যদিকে পারসিকদের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত ছিল। মূল বাহিনী আগেই ধ্বংস হয়ে যাওয়ায় পারসিকরা আর কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ফলে আরব বাহিনী ইরানের বিস্তীর্ণ মালভূমি বা ইরানিয়ান প্ল্যাটো জয় করতে শুরু করে। তারা প্রচুর জমি, ধনসম্পদ ও যুদ্ধবন্দী লাভ করে। এমনই এক যুদ্ধবন্দী দাস, যার নাম ছিল ফিরোজ, ৬৪৪ খ্রিস্টাব্দে খলিফা উমর যখন ফজরের নামাজ পড়ছিলেন তখন তাকে হত্যা করে। এই অভূতপূর্ব বিজয়গুলো আরবদের অর্থনৈতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ করে তোলে। সবচেয়ে বড় বিষয়, তারা প্রধান নদীগুলোর অববাহিকায় বিপুল উর্বর কৃষিজমি লাভ করে। ফেল্লাহিন নামে পরিচিত আরব কৃষকরা প্রায় সাথে সাথেই এই নতুন ভূখণ্ডে বসতি স্থাপন করতে শুরু করে। তারা প্রধানত নতুন নতুন শহর গড়ে তোলে, যেগুলো পরবর্তীকালে বিজিত অঞ্চলে আরব সংস্কৃতির কেন্দ্রে পরিণত হয়, যেমন মিশরের নতুন রাজধানী ফুস্তাত, যা আধুনিক কায়রো, ইরাকের কুফা এবং পারস্যের পুনর্গঠিত শহর সিরাজ। কিছু কিছু ক্ষেত্রে তারা বিদ্যমান প্রাচীন শহরগুলোতেও বসতি স্থাপন করে। অল্প সময়ের মধ্যেই সিরিয়ার দামেস্কো এবং ফিলাদেলফিয়া, যার নতুন নাম দেওয়া হয় আম্মান, আরব সংস্কৃতির প্রধান নগরে পরিণত হয়। রাজনৈতিক ও সামরিক একক ক্ষমতা ছিল আরবদের হাতে। এর পাশাপাশি তারা প্রাচীন গ্রিক ও পারসিক বইগুলো আরবিতে অনুবাদ করার মাধ্যমে স্থানীয় জ্ঞান বিজ্ঞান দ্রুত আয়ত্ত করতে থাকে। সময়ের সাথে সাথে এসব অঞ্চলে আরবি প্রধান ভাষায় পরিণত হয় এবং উচ্চবিত্ত শ্রেণীর মূল সংস্কৃতি হয়ে ওঠে আরব সংস্কৃতি। আরবদের বিজিত অঞ্চলগুলোতে বিপুল সংখ্যক খ্রিস্টান, ইহুদি এবং জোরোস্ট্রিয়ান বা অগ্নিপূজক জোরোয়াস্ট্রিয়ানস বসবাস করত। আরবরা তাদের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা দিয়েছিল, কিন্তু তার বিনিময়ে তাদের একটি অতিরিক্ত কর দিতে হতো, যাকে বলা হতো জিজিয়া। প্রকৃতপক্ষে
ইসলামের আগেও আরবদের মধ্যে জিজিয়া করের প্রচলন ছিল, যেখানে দুর্বল গোত্রগুলো সামরিক সুরক্ষার বিনিময়ে শক্তিশালী গোত্রকে এই কর প্রদান করত। শুরুতে এই করের কোনো নির্দিষ্ট পরিমাণ ছিল না, তবে পরবর্তীতে বার্ষিক আয়ের ওপর ভিত্তি করে ব্যক্তিপ্রতি 1 থেকে 4 গোল্ড দিনার পর্যন্ত জিজিয়া নির্ধারণ করা হতো। এই কর নিয়ে ইতিহাসে অনেক চমকপ্রদ ঘটনা রয়েছে। অনেক সময় দুর্নীতিগ্রস্ত আরব কর্মকর্তারা নবমুসলিমদের কাছ থেকেও অন্যায়ভাবে জিজিয়া আদায় করত, যা নিয়ম বহির্ভূত ছিল। আবার কখনো কখনো সংগৃহীত কর ফেরত দেওয়ার দৃষ্টান্তও রয়েছে, যেমন সিরিয়া বিজয়ের সময় মুসলিম সেনাপতি আবু উবাইদাহা সংখ্যায় বহুগুণ বড় বাইজেন্টাইন বাহিনীর মুখোমুখি হয়ে সাময়িকভাবে পিছু হটার সিদ্ধান্ত নেন। প্রস্থান করার আগে তিনি স্থানীয় খ্রিস্টানদের কাছ থেকে সংগৃহীত সমস্ত জিজিয়া কর ফেরত দিয়ে দেন। তিনি সোজা কথায় এর কারণ ব্যাখ্যা করে বলেন, যেহেতু মুসলিমরা এই মুহূর্তে তাদের নিরাপত্তা দিতে অক্ষম, তাই তাদের কাছ থেকে কর নেওয়ার কোনো নৈতিক অধিকার মুসলিমদের নেই। আরবদের প্রভাবে স্থানীয় জনগণ ধীরে ধীরে সংস্কৃতি গ্রহণ বা অ্যাসিমিলেশন করতে শুরু করে। ব্যাপকভাবে ইসলাম ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই অধিকাংশ পারসিক তাদের নিজস্ব সমৃদ্ধ সংস্কৃতি বজায় রেখেই নতুন এই ধর্ম গ্রহণ করে। অন্যদিকে গ্রিকরা ইসলাম গ্রহণের সাথে সাথে ধীরে ধীরে তাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে ফেলে, যা কেবল গ্রিক খ্রিস্টানদের মধ্যেই অবশিষ্ট থেকে যায়। খলিফা উমরের মৃত্যুর পর উমাইয়া বংশের উসমান ইবনে আফফান, যিনি মহানবীর জামাতা ছিলেন, নতুন খলিফা হন। তাঁর আমলেও আরবদের বিজয় অভিযান অব্যাহত থাকে। 646 খ্রিস্টাব্দে সিরিয়ার গভর্নর মুয়াবিয়া ত্রিপোলি জয় করেন। তিনি একটি শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলেন, যার সাহায্যে 649 খ্রিস্টাব্দে সাইপ্রাস ও রোডস দ্বীপ দখল করা হয়। 651 খ্রিস্টাব্দের মধ্যে আরবরা পারস্যের পুরোটাই জয় করে নেয়। ধর্মীয় ক্ষেত্রেও এই খলিফার অবদান ছিল ঐতিহাসিক। তাঁর শাসনামলেই মুসলিমদের পবিত্র গ্রন্থ কুরআনের চূড়ান্ত পাঠ সংকলিত ও মানকীকরণ করা হয়। একই সাথে আরবদের মধ্যে চরম রাজনৈতিক অসন্তোষ ও দ্বন্দ্ব মাথাচাড়া দিয়ে ওঠে। হজরত আলীর সমর্থকরা উসমান ও তার উমাইয়া গোত্রের বিরুদ্ধে স্বজনপ্রীতি, দুর্নীতি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলো দখলের অভিযোগ তোলে। 656 খ্রিস্টাব্দে উসমানের বিরোধীরা তার বাড়ি ঘেরাও করে তাকে নির্মমভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডে হজরত আলীর ভূমিকা কতটা ছিল তা আজও অস্পষ্ট, কারণ তৎকালীন নথিপত্রেও আলীর জড়িত থাকা না থাকা নিয়ে পরস্পর বিরোধী মতামত পাওয়া যায়। যাই হোক, উসমানের মৃত্যুর পর আলীকেই নতুন খলিফা হিসেবে নির্বাচন করা হয়। তিনি খিলাফতের রাজধানী আরব উপদ্বীপ থেকে সরিয়ে নতুন বিজিত অঞ্চল ইরাকের কুফা শহরে স্থানান্তর করেন, কারণ সেখানেই তার সবচেয়ে শক্তিশালী সমর্থন ছিল। আলী গৃহযুদ্ধ এড়ানোর আশায় উসমানের হত্যাকারীদের সাথে সাথে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি পূরণ করেননি। আলীর বিরোধিতার নেতৃত্বে ছিলেন প্রথম খালিফা আবু বকরের কন্যা এবং মহানবীর স্ত্রী উম্মুল মুমিনিন হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তাঁর চারপাশে এক বিশাল বাহিনী একত্রিত হয়। তারা দ্রুত আরবের নিয়ন্ত্রণ নেয় এবং ইরাকে প্রবেশ করে। এভাবেই ইসলামিক ইতিহাসের প্রথম স্থান পায় প্রথম ফিতনা বা প্রথম গৃহযুদ্ধ। ফিতনা শব্দের অর্থ পরীক্ষা, প্রলোভন বা গৃহবিবাদ। আলী তার বাহিনী নিয়ে আয়েশার মুখোমুখি হন এবং ফোরাত নদীর তীরে বাসরা শহরের কাছে উভয় বাহিনী যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধটি ইতিহাসে উষ্ট্রের যুদ্ধ বা জঙ্গে জামাল, ব্যাটল অফ দ্য ক্যামেল নামে পরিচিত, কারণ হজরত আয়েশা একটি উটের ওপর বসানো হাউদায় চেপে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি এই যুদ্ধে পরাজিত হন এবং তাকে সম্মানের সাথে গৃহবন্দী করে রাখা হয়। তবে এই বিজয় আলীর জন্য স্থায়ী শান্তি আনতে পারেনি। গৃহযুদ্ধ থামার বদলে আরও ভয়াবহ রূপ ধারণ করে। উসমানের মতো সিরিয়ার শক্তিশালী গভর্নর মুয়াবিয়াও ছিলেন উমাইয়া বংশের সন্তান। তিনি ছিলেন আবু সুফিয়ানের ছেলে, সেই সেনাপতি যিনি একসময় মহানবীর বিরুদ্ধে যুদ্ধ করলেও পরে ইসলাম গ্রহণ করেছিলেন। মুয়াবিয়াও খলিফা উসমানের হত্যাকারীদের বিচারের দাবি তোলেন, কিন্তু আলী তাকে গভর্নরের পদ থেকে বরখাস্ত করেন। জবাবে মুয়াবিয়া খোলাখুলি বিদ্রোহ ঘোষণা করেন এবং মিশরের প্রাক্তন গভর্নর আমর ইবনুল আসের সাথে জোট বাঁধেন। তারা একসাথে আলীর বিরুদ্ধে অভিযান চালান। উভয় পক্ষ সিফফিনের যুদ্ধে মুখোমুখি হয়
যা কোনো চূড়ান্ত মীমাংসা ছাড়াই শেষ হয়। ফলস্বরূপ উভয় পক্ষ সালিসি বা মধ্যস্থতার মাধ্যমে সংঘাত নিরসন এবং খিলাফতের বৈধ শাসক নির্ধারণে সম্মত হয়। কিন্তু এই মধ্যস্থতার সিদ্ধান্ত আলীর সবচেয়ে চরমপন্থী অনুসারী খারিজিদের ক্ষিপ্ত করে তোলে। তারা বিদ্রোহ করে, কিন্তু 658 খ্রিস্টাব্দে নাহারাওয়ানের যুদ্ধে আলীর হাতে চরমভাবে পরাজিত হয়। গৃহযুদ্ধ চিরতরে শেষ করার উদ্দেশ্যে খারিজিরা একই সাথে আলী এবং মুয়াবিয়া উভয়কেই গুপ্ত হত্যার পরিকল্পনা করে। 661 খ্রিস্টাব্দে একজন খারিজির ঘাতক আক্রমণে খলিফা আলী শাহাদাত বরণ করেন, তবে মুয়াবিয়ার ওপর আক্রমণ ব্যর্থ হয়। আলীর মৃত্যুর পর তার বিশ্বস্ত সমর্থকরা, যাদের বলা হতো শিয়াই আলী, ইসলামের একটি পৃথক শাখা শিয়া হিসেবে আত্মপ্রকাশ করতে থাকে। তারা বিশ্বাস করত যে শাসনের অধিকার কেবল আলীর মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদেরই প্রাপ্য। তাই তারা আলীর জ্যেষ্ঠ পুত্র হাসান ইবনে আলীকে তাদের নতুন নেতা হিসেবে বেছে নেয়। অন্যদিকে অন্যান্য মুসলিমরা, যারা সুন্নাহের রীতিনীতি মেনে চলায় সুন্নি নামে পরিচিত, তারা খিলাফতের প্রচলিত প্রশাসনিক কাঠামো অনুসরণ করতে থাকে। ইসলামে এই ঐতিহাসিক ও ধর্মীয় বিভাজন আজ পর্যন্ত বিদ্যমান। যাই হোক, মুয়াবিয়া আরব রাষ্ট্রকে ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করতে সক্ষম হন। হাসান তার বিরুদ্ধে সৈন্য জড়ো করলেও খুব দ্রুত যুদ্ধের চিন্তা বাদ দেন, কারণ তার সেনাবাহিনীর একাংশ ঘুষ ও নানা প্রলোভনে মুয়াবিয়ার পক্ষে যোগ দিয়েছিল। সুন্নিদের মতে সাধারণ রোগীরা আর কোনো রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চায়নি। অন্যদিকে শিয়ারা অভিযোগ করে যে মুয়াবিয়া অর্থ দিয়ে হাসানের সেনাপতিদের কিনে নিয়েছিলেন। শেষ পর্যন্ত হাসান ইবনে আলী একটি শর্তে মুয়াবিয়াকে নতুন খলিফা হিসেবে মেনে নেন। শর্তটি ছিল পরবর্তীতে নতুন খলিফা নির্বাচনের অধিকার তাঁর থাকতে হবে। এছাড়া খারিজি বিদ্রোহীদের বিরুদ্ধে মুয়াবিয়াকে সাহায্য করতেও তিনি সম্মত হন। এর বিনিময়ে হাসান এককালীন বড় অঙ্কের আর্থিক ভাতা লাভ করেন। এরপর তিনি মদিনায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন, রাজনীতি ত্যাগ করেন এবং নিজেকে ধর্মীয় কাজে নিয়োজিত করেন। শিয়াদের কাছে তিনি প্রথম ইমাম বা আধ্যাত্মিক নেতা হিসাবে সম্মানিত থাকেন। মুয়াবিয়ার হাতে খিলাফতের সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয়। তার বংশ উমাইয়া রাজবংশ বা উমাইয়া ডাইনেস্টি পরবর্তী 90 বছর বা 90 ইয়ার্স খিলাফতের শাসনভার পরিচালনা করে। নিজের অবস্থান শক্ত করতে মুয়াবিয়া খিলাফতের রাজধানী সরিয়ে দামেস্কে নিয়ে যান, কারণ সেখানে সবচেয়ে অনুগত আরব গোত্রগুলো বাস করত। তিনি ভাড়াটে সৈন্যদের নিয়ে হারাস নামে একটি শক্তিশালী ব্যক্তিগত রক্ষী বাহিনী গঠন করেন। পাশাপাশি তিনি সিরিয়ার আরব সৈন্যদের নিয়ে আহাল আশ-শাম নামে এক স্থায়ী সেনাবাহিনী গড়ে তোলেন। তাছাড়া তিনি আলীর বেশ কিছু প্রাক্তন মিত্রকেও উচ্চ পদে পুনর্বাসিত করেন। 670 খ্রিস্টাব্দে হাসান ইবনে আলীকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। শিয়ারা এর জন্য মুয়াবিয়াকে দায়ী করলেও তাৎক্ষণিক কোনো বিদ্রোহ করেনি, বরং উমাইয়াদের উপর ঐশ্বরিক শাস্তির অপেক্ষায় থাকে। মুয়াবিয়া প্রধানত বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে এক আগ্রাসী সামরিক নীতি গ্রহণ করেন। তার সবচেয়ে বিখ্যাত অভিযান ছিল 674 থেকে 678 খ্রিস্টাব্দ পর্যন্ত কনস্ট্যান্টিনোপল অবরোধ, সিজ অফ কনস্ট্যান্টিনোপল। আরব নৌবহর মারমারা সাগরের নিয়ন্ত্রণ নেয় এবং বাইজেন্টাইন রাজধানী অবরুদ্ধ করে ফেলে। কিন্তু বাইজেন্টাইনরা রহস্যময় গ্রিক ফায়ার বা অগ্নি অস্ত্র ব্যবহার করে অলৌকিকভাবে তাদের শহর রক্ষা করে। 676 খ্রিস্টাব্দে মুয়াবিয়া তার নিজের ছেলে ইয়াজিদকে তার পরবর্তী উত্তরসূরি হিসেবে ঘোষণা করেন। 680 খ্রিস্টাব্দে মুয়াবিয়ার মৃত্যুর পর ইয়াজিদ নতুন খলিফা হন। এভাবেই উমাইয়া গোত্র খিলাফতের ওপর বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে এবং এই বংশের দুটি শাখা সফিয়ানি ও মারওয়ানি রাজা হিসেবে শাসনকার্য পরিচালনা করে। তবে সমস্ত আরব ইয়াজিদকে খলিফা হিসেবে মেনে নেয়নি। তার বিরোধিতা করা প্রথম সারির নেতাদের মধ্যে অন্যতম ছিলেন শিয়াদের দ্বিতীয় ইমাম হুসাইন ইবনে আলী, যিনি হজরত আলীর দ্বিতীয় পুত্র। তিনি মাত্র 100 অনুসারী নিয়ে ইরাকের উদ্দেশ্যে রওনা হন, যেখানে শিয়াদের ঘনত্ব সবচেয়ে বেশি ছিল। কিন্তু কারবালা শহরের কাছে উমাইয়া অনুগত বাহিনীর বিশাল সৈন্যদল তাদের ঘিরে ফেলে। সেখানে অসম যুদ্ধে শিয়া ইমাম হুসাইন নির্মমভাবে নিহত হন। প্রথম খলিফা আবু বকরের দৌহিত্র আবদুল্লাহ ইবনে আল জুবায়ের ইমাম হুসাইনের হত্যাকাণ্ডের জন্য ইয়াজিদের তীব্র সমালোচনা শুরু করেন।
এছাড়া ইয়াজিদের বিরুদ্ধে মদ পান, জুয়া খেলা এবং ব্যভিচারের মতো গুরুতর অভিযোগ তোলা হয়। লোককথা অনুযায়ী এসব অভিযোগের জবাবে ইয়াজিদ আবদুল্লাহকে একটি রূপার শিকল পাঠান, যা ছিল ঘুষ অথবা গ্রেফতারের এক প্রচ্ছন্ন হুমকি। পরবর্তীতে খলিফা ইয়াজিদ মক্কায় অবস্থানরত আবদুল্লাহকে গ্রেফতার করার জন্য সৈন্য পাঠান, কিন্তু মক্কাবাসী আবদুল্লাহর পাশে দাঁড়ায় এবং ইয়াজিদের বাহিনীকে পরাজিত করে। এরপর আবদুল্লাহ নিজস্ব সেনাবাহিনী গঠন করে যুদ্ধ প্রস্তুতি শুরু করেন, যা ইতিহাসে দ্বিতীয় ফিতনা বা দ্বিতীয় গৃহযুদ্ধ নামে পরিচিত। ৬৮৩ খ্রিস্টাব্দে আরবের বেশিরভাগ গোত্র আবদুল্লাহ ইবনে আল জুবায়েরকে সমর্থন জানায়। তিনি নিজেকে খলিফা ঘোষণা করেন এবং পবিত্র মক্কা নগরী হয় তার খিলাফতের রাজধানী। ইতিমধ্যে চরমপন্থী মতাদর্শী খারিজিরা পুনরায় সংগঠিত হতে থাকে। তাদের বাহিনী আরব ও পারস্যের বিস্তীর্ণ এলাকা দখল করে নেয়। শুরুতে তারা আবদুল্লাহকে সমর্থন করলেও দ্রুতই তাদের মধ্যে মারাত্মক সংঘাত শুরু হয় এবং তারা নিজেদের মধ্যে দুটি পৃথক সেনাবাহিনীতে বিভক্ত হয়ে পড়ে। এদিকে খলিফা ইয়াজিদ আরবে পুনরায় সৈন্য পাঠান। আল হারার যুদ্ধে উমাইয়া বাহিনী ইবনে জুবাইরের সৈন্যদের পরাজিত করে। মক্কার দিকে যাওয়ার পথে তারা মদিনা শহর লুটপাট করে, মক্কা অবরোধ করে এবং পবিত্র কাবা ঘরের ক্ষতি সাধন করে। আবদুল্লাহ যখন প্রায় পরাজিত হতে বসেছিলেন, ঠিক তখনই খলিফা ইয়াজিদের আকস্মিক মৃত্যু পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। উমাইয়া বাহিনী তড়িঘড়ি করে সিরিয়ায় ফিরে যায়। দামেশকে ইয়াজিদের ছেলে দ্বিতীয় মুয়াবিয়া বা মুয়াবিয়া টুকে নতুন খলিফা ঘোষণা করা হয়, কিন্তু তিনি মারাত্মক অসুস্থ ছিলেন এবং মাত্র ২ মাস পরই মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর ওমাইয়া বংশের অভ্যন্তরীণ দাবিদারদের মধ্যে চরম ক্ষমতা দখলের লড়াই শুরু হয়। পরিস্থিতি আরও খারাপ হয় যখন বেশ কিছু অঞ্চলের আরব গভর্নর খলিফা আবদুল্লাহ ইবনে আল জুবাইরের আনুগত্য স্বীকার করে নেয়। এই চরম সংকটের মুহূর্তে দলের হাল ধরেন মদিনার প্রাক্তন ওমাইয়া গভর্নর মারওয়ান। তিনি বিশ্বস্ত সৈন্যদের একত্রিত করেন এবং যেসব উমাইয়া বাহিনী আবদুল্লাহর পক্ষে যোগ দিয়েছিল তাদের পরাজিত করেন। এই বিজয়ের মাধ্যমে মারওয়ান সমগ্র সিরিয়ার ওপর নিজের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করেন। সিরিয়া সুরক্ষিত করার পর তিনি স্থানীয় কর্মকর্তাদের ঘুষ দিয়ে দ্রুত মিশরের ওপরও প্রভাব বিস্তার করেন। পরের বছর তার বাহিনী তাওয়াবিন নামক এক বিদ্রোহী শিয়া বাহিনীকে পরাজিত করে। এই শিয়া সেনাবাহিনীটি ইমাম হুসাইনের হত্যার প্রতিশোধ নিতে উমাইয়াদের বিরুদ্ধে যুদ্ধের শপথ নিয়েছিল। এদিকে আবদুল্লাহ ইবনে আল জুবাইরের রাজনৈতিক অবস্থান দ্রুত দুর্বল হতে থাকে। ইরাকে তাঁর নিযুক্ত গভর্নররা সাধারণ মানুষের উপর চরম অত্যাচার চালায়। ফলে মুখতার আল সাকাফির নেতৃত্বে স্থানীয় শিয়ারা আল জুবাইরের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। মুখতার কিন্তু মহানবীর সরাসরি বংশধর ছিলেন না, যা শিয়া আকিদা অনুযায়ী তার আধ্যাত্মিক নেতৃত্বের অধিকারকে নাকচ করে দেয়। তাই মুখতার কৌশল হিসেবে ঘোষণা করেন যে তিনি আলীর অপর পুত্র মোহাম্মদ ইবনুল হানাফিয়ার প্রতিনিধি হিসেবে কাজ করছেন এবং তাঁকেই নতুন প্রধান ইমাম হিসেবে ঘোষণা করেন। মুখতারের এই পদক্ষেপে শিয়াদের মধ্যে এক ঐতিহাসিক ফাটল তৈরি হয়, কারণ তৎকালীন অধিকাংশ শিয়া মদিনায় বসবাসকারী আলী ইবনে হুসাইন ইমাম সাজ্জাদকে তাদের প্রকৃত ইমাম মনে করত। শিয়া সম্প্রদায়ের সম্মতি ছাড়া নতুন ইমামের এই দাবির ফলে কাইসানিয়া নামে একটি পৃথক উপদলের জন্ম হয়। এটি ছিল শিয়াদের মধ্যকার অসংখ্য বিভাজনের প্রথম ঘটনা, যা পরবর্তী শতাব্দীগুলোতে বারবার ঘটতে দেখা গেছে। উমাইয়ারা মুখতারের এই বিদ্রোহের পূর্ণ সুযোগ নেওয়ার সিদ্ধান্ত নেয়। মারওয়ানের মৃত্যুর পর নতুন উমাইয়া খলিফা হন তার সুযোগ্য পুত্র আব্দুল মালিক। তিনি ৬৮৬ খ্রিস্টাব্দে ইরাকে সেনাবাহিনী পাঠান, কিন্তু খাজির নদীর যুদ্ধে মুখতারের বাহিনীর হাতে উমাইয়াদের পরাজয় ঘটে। ১ বছর পর স্বয়ং খলিফা আবদুল্লাহ ইবনে আল জুবাইরে মুখতারের বিরুদ্ধে তার ভাইয়ের নেতৃত্বে সৈন্য পাঠান। পরপর ২টি যুদ্ধে মুখতার পরাজিত হন এবং কুফা অবরোধকালে নিহত হন। ইরাক পুনরায় খলিফা আবদুল্লাহর নিয়ন্ত্রণে ফিরে আসে, কিন্তু পূর্বের মতোই তার সৈন্যরা বিজিত জনগণের ওপর চরম অত্যাচার ও সন্ত্রাস চালাতে থাকে। ফলাফলস্বরূপ খলিফা আবদুল্লাহর বিরুদ্ধে ইরাক জুড়ে একের পর এক বিদ্রোহের দাবানল জ্বলে ওঠে। এই বিদ্রোহীদের গোপনে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করছিল উমাইয়া বাহিনী।
অবশেষে 691 খ্রিস্টাব্দে খলিফা আব্দুল মালিক নিজে সশরীরে ইরাক আক্রমণ করেন। মাস্কিনের যুদ্ধে আব্দুল মালিক এক ঐতিহাসিক বিজয় অর্জন করেন। যুদ্ধের আগের রাতে তিনি প্রতিপক্ষের সেনাপতিদের ঘুষ দিয়ে এক বিশাল অংশকে নিজের দলে ভিড়িয়ে নিয়েছিলেন। এর মাধ্যমে ইরাক স্থায়ীভাবে উমাইয়াদের নিয়ন্ত্রণে চলে আসে। 692 খ্রিস্টাব্দে নিষ্ঠুর উমাইয়া সেনাপতি হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে উমাইয়া বাহিনী পবিত্র আরব উপদ্বীপে প্রবেশ করে। প্রথমে তারা হিজাজ ও ইয়ামেনের প্রধান শহরগুলো দখল করে খলিফা আবদুল্লাহ ইবনে আল জুবায়েরের মক্কা থেকে পালানোর সমস্ত পথ বন্ধ করে দেয়। এরপর তারা সরাসরি মক্কা শহর ঘেরাও করে। 9 বছর আগের মতোই ভয়াবহ যুদ্ধের সময় সদ্য পুনর্নির্মিত পবিত্র কাবা শরীফ পুনরায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবরোধ দীর্ঘ 7 মাস ধরে চলে। মক্কার অনাহার ক্লিষ্ট বাসিন্দারা শেষ পর্যন্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়। তখন ইবনে জুবাইর তার অল্প কয়েকজন বিশ্বস্ত অনুসারীকে নিয়ে উমাইয়া বাহিনীর ওপর চূড়ান্ত ও মরিয়া আক্রমণ চালান। কাবা শরীফের বিধ্বস্ত চত্বরের কাছেই তিনি বীরত্বের সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করেন। এভাবেই সমগ্র আরব উপদ্বীপ চূড়ান্তভাবে দামেস্কের উমাইয়া খলিফাদের একক নিয়ন্ত্রণে চলে আসে। এই বিজয়ের পরও উমাইয়াদের বেশ কিছুদিন ধরে চরমপন্থী খারিজিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হয়েছিল। 697 খ্রিস্টাব্দে খারিজিদের চূড়ান্তভাবে দমন করা সম্ভব হয়। তবে আবদুল্লাহ ইবনে আল জুবাইরের মৃত্যুর বছরটি দ্বিতীয় ফিতনার প্রতীকী সমাপ্তি হিসাবে চিহ্নিত হয়, যাকে আরব ইতিহাসে আম আল জামা বা ঐক্যের বছর বলা হয়। এটি উমাইয়া শাসনের অধীনে পুরো খিলাফতের রাজনৈতিক পুনরেকত্রীকরণকে চিহ্নিত করে। প্রথম ফিতনা যদি সুন্নি শিয়া বিভাজনের সূচনা করে থাকে, তবে দ্বিতীয় ফিতনা সেই ফাটলকে চিরদরে স্থায়ী করে দেয়। এই রক্তক্ষয়ী ঘটনার পর শিয়ারা প্রায় 2 শতাব্দীর জন্য প্রত্যক্ষ রাজনীতি থেকে গুটিয়ে নেয় এবং কেবল ধর্মচর্চায় মনোযোগ দেয়। অন্যদিকে দ্বিতীয় ফিতনার অবসান উমাইয়া শাসনের জন্য এক নতুন যুগের সূচনা করে। দীর্ঘ গৃহযুদ্ধের বিভক্তি পেরিয়ে খিলাফত আবারও একক কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হয় এবং উমাইয়ারা প্রতিষ্ঠা করে এক শক্তিশালী ও সুসংগঠিত সাম্রাজ্য। এরপর শুরু হয় উমাইয়া রাজবংশের প্রায় 1 শতাব্দীব্যাপী শাসন, একটি অধ্যায় যেখানে মুসলিম সাম্রাজ্যের সীমানা পূর্বে সিন্ধু নদ থেকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত হয়। সামরিক বিজয়, প্রশাসনিক দক্ষতা, স্থাপত্য, বাণিজ্য এবং সভ্যতার বিকাশে এই সময়টি আরব ইতিহাসের অন্যতম গৌরবোজ্জ্বল স্বর্ণযুগ বা গোল্ডেন এজ হিসেবে ইতিহাসে অমর হয়ে আছে। কিন্তু সেই ইতিহাসের পরবর্তী অধ্যায়ে অপেক্ষা করছিল আরও বড় পরিবর্তন, যেখানে উমাইয়া সাম্রাজ্যের উত্থানের পর শুরু হবে তার চ্যালেঞ্জ, সংঘাত এবং অবশেষে পতনের কাহিনী।